তালিমের হালকাও অংশগ্রহণকারী যারা তারাও মহিলা, যেহেতু দ্বীনের হুকুমগুলি নারী পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য কয়েকটা বিষয় ছাড়া। এই জন্য আমরা ওই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আল্লাহ তৌফিক দিলে, যেগুলি আমাদের উভয়ের জন্যই দরকার। খাস করে জামানা এবং সময়ের চাহিদা, বর্তমান সময়ে কি করণীয়। জিলহজ মাস, এই মাসে ইসলামের একটা রুকুন হজ ফরজ রুকুন আদায় করা হয়, যা মূলত চাঁদের হিসাবে 9 তারিখ আরাফা এবং 10 তারিখে কোরবানি এবং রমি ইত্যাদি করা হয়। হজ সম্পন্ন হয় মূলত এই 2 দিনেই। আনুষ্ঠানিক কাজ আরো থাকে, যেগুলি এর পরে আরো 3 দিনের মধ্যে পরিপূর্ণ করতে হয়। সময়টা গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব থেকে আল্লাহ পাকের আশিক বান্দা বান্দীরা, যাদের ফরজ হয়ে গেছে কিংবা ফরজ হয়নি তবু তারা গেছে আল্লাহর ইশক মহব্বতে, তারা সেখানে ইহরাম পরা অবস্থায় মৃত ব্যক্তির কাপড়ের ন্যায় কাপড় পরা, পাগলের ন্যায় চুল গেলু এলোমেলো, নখ যেমনি আছে তেমনি, মুছ যেমনি আছে তেমনি, পুরুষের চুল যেমনি আছে উস্কোস তেমনি, মাথায় টুপি নাই, গায়ে কোনো ভিন্ন পোশাক নাই। এই অবস্থায় পাগলের বেশে ছুটাছুটি করতেছে আল্লাহ তাআলার ঘর কাবা, বাইতুল্লাহ এবং কাবাকে সামনে রেখে তারা আবার তাওয়াফ করতেছে। জুনুন এবং পাগলামি যত রূপ সব প্রকাশ করতেছে। আমরা দেশে বাংলাদেশে আমাদের এখন হজ কারো ফরজ হয় নাই, কারো হইলেও করছি কিংবা যাওয়ার সুযোগ হয় নাই। আমরা বাংলাদেশে আছি, এরকম সারা বিশ্বে অনেক মুসলমান আছে যারা হজ করতেছে না, কিন্তু তাদেরও একটা কাজ আছে, যে কাজের দ্বারা হজকারীদের মতোই এই পাগলামি, ইশক এবং প্রেমের বহিঃপ্রকাশ তাদের করতে হয়। মুহরিম ব্যক্তিদের মতোই, ইহরামওয়ালা ব্যক্তির মতোই। আল্লাহর কাছে এই সুন্নতটা বড় পছন্দের। আল্লাহ পাকের আশিকদের নমুনা, তাদের আকৃতি, তাদের কাজকর্ম আল্লাহর কাছে অতীব পছন্দ। তাই আল্লাহ তাআলা নবী আকদাসের মাধ্যমে কিছু কাজ আমাদের জন্য এমন বিধান করছেন, যেগুলি দ্বারা আল্লাহ পাকের ইশক, প্রমাণ, মুহাব্বত এর প্রমাণ মিলে এবং আশিকদের, প্রেমিকদের অনুকরণ করা হয়, তাদের মতোই করা হয়। এর দ্বারা বান্দাবান্দি আল্লাহ খুব ঘনিষ্ঠ হয়, নৈকট্য লাভ করে, আল্লাহ খুব প্রিয় পাত্র হয়, প্রিয় পাত্রে পরিণত হয়। আল্লাহ তাআলার খাস ফজল করম আমাদের প্রতি, যে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে থাকা সত্ত্বেও কিছু কাজ এমন দিচ্ছেন, যে কাজগুলি কইরা আমরা ওই আশিকদের নমুনায় তাদের মতো কইরা তাদের তালিকাভুক্ত হইতে পারতেছি। আল্লাহ তাআলা নেককার বান্দাদের সুরত সিরত পছন্দ করেন। এই জন্য নেককারদের সাথে মিল রাখার হুকুম শরীয়তে আছে, পোশাক আশাক কাজ করবো সবকিছুর মধ্যে। ইমাম একবার আমাদের গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা, বড় ফকিহ, আমাদের বড়দের উস্তাদ, তিনি একদিন খানায় কাবায় তাওয়াফ করে দাঁড়ায় আছে।
আর একজন অন্ধ মানুষ ওই তওয়াফ করতেছিলেন, আর একজন অন্ধ মানুষ দাঁড়ায় আছে। যখন তওয়াফ করা অবস্থায় অন্ধ লোকটার পাশ দিয়ে যান, তখন অন্ধ লোকটা এমনি বলে ইলবাস লিবাসাস সালিহিন। তিনি চিন্তা করলেন এটাকে আমাকে বলে কিনা, দেখলেন যে যতবারই ততবারই এই কথাটাই, ওই জায়গায় গেলে এই কথাটা বলে। হাত গঙ্গুই রহমতুল্লাহ আলাই তওয়াফ শেষ করলেন এবং তওয়াফের নামাজ পড়ে ওনাকে সাক্ষাৎ করলেন, গিয়ে বলে হযরত লিবাসুস সালিহিন কি? তখন তিনি বলেন আল খাসিন, আল খাসিন, মোটা পোশাক, মোটা পোশাক। হাত গঙ্গুই রহমতুল্লাহ অত্যন্ত মসৃণ দামি পোশাক পরতেন। এটা কোনো শরীয়ত বিরোধী না, নাজায়েজ না, এটা ওনার মেজাজ এবং ওনার নিজের ব্যক্তিগত আমল ছিল। কিন্তু লোকটা জন্মান্ধ, দুই চোখ অন্ধ, দেখে না কিছু। আর উনি ওখান থেকে গেলে এই কথাটা বলে কেন? আসলে আল্লাহ পাক ওনাকে সাহেবে কাশফ বানাইছেন, চোখে দেখেন না কিন্তু দিলের চোখে দেখেন। তাই গঙ্গু কি বলছেন ইলবাস লিবাসাস সালিহিন। এরপর থেকে তিনি মোটা কাপড় পরতেন। তাহলে নেককারদের পোশাকের গুরুত্ব কতটুকু আছে এই দুইজন আল্লাহ ওয়ালাদের কথা এবং আচরণ দ্বারা বোঝা যায়। হযরত মূসা আলাইহিস সালাম জুব্বা পরতেন, মাথায় পাগড়ি থাকত, লাঠি ছিল। ফিরাউন বাহিনী মূসার সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি করছে জাদুকরের একদল 400 পরিমাণ। এরা বাহ্যিক ভাবে মূসার মতোই পোশাক আশাক গ্রহণ করছে, ওইরকম লাঠি, ওইরকম পাগড়ি, ওইরকম জুব্বা, যাতে করে দর্শকদের ধোঁকা হয় যে মূসা এতে একই জিনিস, একই রকম দেখতে। এদের উদ্দেশ্য হলো মূসার পক্ষে কেউ না যায়, ধোঁকায় পড়ে যায় মানুষ, তাই এই ধরনের পোশাক আশাক গ্রহণ করছে। মনে করে জাদুকর এরা, মূসাও জাদুকর, আল্লাহ নবী না, এইরকম বুঝ পরিবর্তন করার জন্যই এই কৌশল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ পাক কি করছেন? মূসার সঙ্গে যে মোকাবেলা হয়েছে, এক পর্যায়ে এরা সকলেই ঈমান আনছে। স্পষ্ট প্রকাশ্য বলেছে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আমরা সকলেই রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। রব্বুল আলামিনকে মূসার যিনি রব, হারুন আলাইহিস সালাম রব যিনি, তার প্রতি ঈমান আনলাম। তার মানে ফিরআউনের প্রতি ঈমান নয়। এই যে সকলেই একযোগে তওবা করলো, ঈমান আনলো, এই প্রসঙ্গে মুফাসসিরিন লিখছেন মূসার সঙ্গে লেবাস পোশাকে মিল ছিল, এই মিলের কারণে আল্লাহ পাক তাদের দিলকেও মিলাই দিয়েছে। তাহলে আল্লাহ পাকের খাস বান্দাদের সাথে মিল করা এর গুরুত্ব এর দ্বারা বুঝে আসে। ওই সমস্ত হাজকারী, উমরাকারী আশিকদের সাথে মিল করা, এটাও যে কত গুরুত্বপূর্ণ তা বুঝে আসে এই আমলের দ্বারা। আমলটা কি? হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের চাঁদ দেখা যায়, চাঁদ আসে, আর কুরবানি করতে চাও, তাহলে তুমি জিলহজ মাসে তোমার গায়ের লোম, পশম, নখ ইত্যাদি সাফ করবে না, এই সবগুলি বহাল রাখবা। একেবারে ঈদের দিন নামাজের পরে এগুলি কাটবা, যাতে করে কোরবানির সাথে সাথে এটার একটা মুস্তাকিল কোরবানির এর দ্বারা হাসিল। কাজটা ফরজ ওয়াজিব না, মুস্তাহাব। অনেকে এমন ভাবে বলে মনে হয় ফরজ, না করলে গুনাহ হবে, সুন্নাত মুআক্কাদা, তাও না, কাজটা মুস্তাহাব। কিন্তু হইলে হবে কি, বিনিময়টা কত বেশি। মানুষের মুস্তাহাব কাজের গুরুত্ব অনেক বেশি থাকে, বিনিময় অনেক বেশি থাকে। কেন? বান্দাদেরকে উৎসাহিত করার জন্য,
মুস্তাহাব কাজে উদ্বুদ্ধ করার জন্য, মানে এই কাজটা আল্লাহর পছন্দ, তাই এর জন্য কোরবানির সওয়াব দিয়ে দিবেন। ফুকাহায়ে কেরাম লিখছেন, যদি কারো কোরবানি বাস্তবে ওয়াজিব না, সামর্থ্যহীন ব্যক্তি, সেও যদি এই কাজটা করে, এই আমলটা করে, এই চাদর লেবুর চোখ, কোন নখ, বাড়তি কোনো প্রসব ইত্যাদি কিছুই না কাটে, ঈদের দিন কাটে, বলে আল্লাহ পাক তাকেও কোরবানির সওয়াব দান করবে। কেন? শুধু অনুকরণের কারণে, তাদের মতো আচরণের কারণে বিনিময় আল্লাহ পাক দিবেন। তাহলে নেককারদের অনুসরণ, অনুকরণ, তাদের সাথে কাজকর্মের মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আসর অন্তরে পড়ে, সর্বাঙ্গে পড়ে। এই কারণে আল্লাহ পাক হিদায়াতের ফয়সালাও করেন, রহমতের ফয়সালাও করেন। আমরা যেন কাজকর্মের দ্বারা নারী পুরুষ সবাই এইভাবে মিল করি, আশিকদের সাথে, আল্লাহ প্রেমিকদের সাথে মিল করি। আমরা এইসব দূরে না কাটি, বরং চাঁদ ওঠার আগেই এগুলি সাফ করে ফেলি, যাতে আর 8-10 দিন পর্যন্ত থাকতে কোনো সমস্যা না হয়। এরপরে এদের পরেই যেন কাটতে। আজকে আমাকে ফোন দিয়েছে একজনে, হুজুর ইমাম সাহেব বয়ান করে এতটা গুরুত্ব সহকারে মনে হয় এটা করতে হবে ফরজ, বলে যে ভাই সব সদস্যের করতে হবে। একটা ভুল কথা, ছোট বাচ্চা তাদেরকে করতে হবে? নিশ্চয়ই তা না। অনেকে আবেগে কথা বলে, অনেকে আবেগে শুনে, ভুলভ্রান্তির মধ্যে পড়ে। এটা শুধু মুকাল্লাফ ব্যক্তির কাজ, বালেগ শরীয়ত সম্মত ব্যক্তি তার কাজ, পুরুষ নারী সবারই। তাই বলে যে কোনো ব্যক্তির না, সকল সদস্যের না, সকল সদস্যের আমল এটা না। কাজটা মুস্তাহাব, নেকিটা বড়। আল্লাহ পাক নিয়ামল বদল এর দ্বারা দান করে থাকেন। আমরাও যাতে এই কাজটা কইরা এইরকম নেকি লাভ করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান, আমলের তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রিওয়ায়াত, মা মিন আইয়ামিন আ'মালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। অন্য কোন দিন এমন নাই যেই দিনগুলির মধ্যে নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এই কয়দিনের চাইতে। অর্থাৎ এই কয়দিনের নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, প্রয়োজনীয়তা আল্লাহর কাছে অনেক বেশি। এই কদিন নেক আমল আল্লাহর কাছে বেশি পছন্দ, অতীব প্রিয়, অতীব পছন্দ। সে কদিন কি কি? জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ রাত পর্যন্ত, দিন গিয়া রাত পর্যন্ত, এই সময়গুলির মধ্যে। এই দিনগুলির একটা আমল হাদিসে পরিণত আছে। আমলটা কি? বলে এই দিনগুলি প্রতিদিন রোজা রাখার একটা নির্দেশক আছে, সেটাও নফল রোজা। রাখলে সওয়াব মিলে, না রাখলে কোনো নাই। আজকে এক মহিলা ফোন দিছে, হুজুর এরকম রোজা যদি কেউ 1-2টা ছেড়ে দেয় তাহলে সওয়াব পাবে কিনা? হ্যাঁ, যে কেউ রাখছে করতে পাবে। মানুষে কয় তা হবে না, হয় রাখলে সবটি, আপনারা শুধু একদিন আরাফার দিন। এটাও মিথ্যা কথা, এমন কোনো কথা কোরআন সুন্নাতে নাই। কাজেই আমি নফল শুরু করছি, ভাইঙ্গা না দিই, পরের দিন রাখতে পারলাম না, না রাখি, তাতে অসুবিধা নাই। এতে আমল নামা খারাপ হয়ে যাবে তা না, সব কমই হবে তা। তার মানে হইলো হাদিসে পাকে আসছে এই কয়দিনের দিনের বেলা রোজার মর্যাদা কিরকম? এর প্রতিদিনের রোজা 1 বছরের রোজা সমপরিমাণ। এবং প্রতি রাতের ইবাদতের মর্যাদা কিরকম? বলে শব কদরের মর্যাদা। প্রতি রাতে শব কদর মিললে 10 রাত মিলবে, 10টি শব কদর বাড়তি মিলতেছে। প্রতি রোজায় 1 বছর হইলে তাহলে 8 দিন পর্যন্ত রোজায় 8 বছরের
কিন্তু 9 তারিখের দিন রোজা রাখলে 2 রোজা, সেজন্য 2 বছরের, তাহলে মোটে 9 দিনে 10 বছরের রোজার সওয়াব হাসিল হইতে পারে। নেক আমল তো অনেক কিছু আছে, আমি হয়তো সব পাই না, পারবো না, কিন্তু একটা নেক আমল আছে, এটা ইচ্ছা ইচ্ছা লম্বা হয়ে থাকে, ওইটা মনে থাকলে অন্য করে গুনাহ না করলেই দিন নেকের মধ্যেই কাটে। সেটা কি? রোজা। রোজাতে লম্বা সময়ের জন্য ইবাদত। সকালে সূর্য ওঠা আগে থেকে শুরু হয়, ডুবা পর্যন্ত থাকে। এর মধ্যে মানুষ দুনিয়ার হাজারো কাজ করতে পারে, দিনের কাজ তো করতেই পারে, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, তাকবীর, তাশরিক, আল্লাহু আকবার সবই করতে পারে। কিন্তু এর মাঝেও তার একটা লম্বা ইবাদত রয়ে গেছে, সে রোজা অবস্থায় আছে। কেউ যদি রোজা রাখে, অন্য কোন নফল জিকির আজকার নাও করতে পারে, তবু তো সে ইবাদতে মশগুল থাকলো। এই রোজার জন্যই তার এত বড় আজর সওয়াব মিলবে। প্রতি রোজা 1 বছরের নফল, 1 বছরের রোজা সওয়াব। এটা অনেক বড় কথা, অনেক বড় ত্যাগ হচ্ছে এই কয়দিনে। দেখেন এখন বর্তমান সময়টা কত প্রচন্ড গরম, দিনটা বেশ লম্বা সময়, রোজা রাখা বড় কষ্ট। এরপরে আল্লাহর আশেক বান্দা বান্দি যারা, তারা রোজা ছাড়বে না, ছাড়েও না তারা। আমি এসে সাথে খানা খাইছিলাম রোজা রাখার উদ্দেশ্যে, দেরি হয়ে গেছে, টাইম গেছে, রাখতে পারলাম না, চিন্তা দাওয়াতটাই খাই নি। হইল কিনা তো রাখা কষ্ট করুন গেলে, ইনশাআল্লাহ বাকি দিন রাখার ইচ্ছা। আজকে এক মহিলা প্রশ্ন করছে আমার ফোনে, হুজুর যদি এই কয়েকদিনের নফল রোজার মধ্যে কেউ বান্তি রোজার নিয়ত করে, হ্যাঁ 2টা নিয়ত একসঙ্গে করা যাবে না। দিনগুলি নফল রোজার, এই দিনে রোজা রাখলো, নিয়ত শুধু বান্তি রোজার করবে, তাহলে হয়ে গেল, রোজা আদায় হয়ে গেল, বাকি এই কয়েকদিনে রাখা হয়েছে হিসাবে সওয়াব হয়ে গেল। কিন্তু তাই বলে এটা না যে জিলহজের নফল রোজাও রাখলাম, আবার রমজানের উমর রোজা কাজাও করলাম, একসঙ্গে এক আমলে 2 নিয়ত চলে না। একটা ফরজ একটা নফল, 2 নিয়ত চলে না। অনেক বাবাদের ধোঁকা হয়, শয়তান ধোঁকা দিয়ে দেয়। অনেক অশিক্ষিত মূর্খ লোকেরা আবার এসব কথা বলে, যার দ্বারা বাবারা বিভ্রান্তির মধ্যে পড়ে। খবরদার, এই বিভ্রান্তির মধ্যে কেউ না পড়ে। তো বলছিলাম প্রতিদিনের রোজার বিনিময় কত? বলে 1 বছরের নফল রোজার সওয়াব। প্রতি রাতের ইবাদতের সওয়াব কত? বলে 1 রাত হইল শবে কদরের সমপরিমাণ। লম্বা সময়, লম্বা আজর সওয়াব দিচ্ছেন আল্লাহ তাআলা এই দিনগুলির আমলের মধ্যে। এখন এই যে বলা হইলো, এর চেয়ে উত্তম দিন আর এমন নাই যেগুলির মধ্যে নেক আমল বেশি প্রিয়। বাস্তবিক তো এর এত বড় আজর সওয়াব তো মিলে না অন্য দিনের রোজার মধ্যে, এত বড় সওয়াব তো মিলে না শবে কদরের মধ্যে। কাজেই বাস্তবে বেশি প্রিয় আমল বোঝা গেল, আল্লাহর কাছে পছন্দের বেশি, না হলে এটা এরকম সওয়াব দিবেন কেন? এছাড়া এই কয়দিনের মধ্যে আর কি আমল আছে করণীয়, যেগুলি করা উচিত? বলে এর মধ্যে আরেকটা আমল আছে, অতীতের জন্য তওবা করা, অতীতের গুনাহ খাতার জন্য তওবা করা, নিয়মিত এমন তওবা করা আর নতুন কোনো গুনাহ আমার দ্বারা না হয়, এমন তওবা করা যে পিছনের জন্য আক্ষেপ হয় এবং পাক্কা আজম হয়, দুটাই যেতে হয়। হ্যাঁ, বান্দার হক হলে আদায় করা, আল্লাহর হক যে কাজা কথা কাজা করা, কিন্তু তওবাটা এমন ভাবে করা, এটা কিন্তু নিয়মিত বান্দার নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত একটা আমল। এই কদিনে খাস ভাবে তৃতীয় একটি আমল হলো এই কদিনের মধ্যে এমন ইহতিমামের সাথে চলা যে আমার দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, না মোবাইল টিপি, না খারাপ কিছু দেখি, না গীবত শিকায়ত করি, না আজে বাজে কথা বলি, না স্বামীর সঙ্গে ঝগড়া করি, না কোনো বৈধ কথা অমান্য করি, না কারো হিংসা করি, প্রতিহিংসা মনের ভিতরে রাখি, না কারো মানের ক্ষতি করি, না ক্ষতির পরিকল্পনা করি। মোট কথা কোন গুনাহের কাজ আমার দ্বারা এই কয়দিনে মোটেই না হয় ইহতিমাম করা। এমনিতেই গুনাহ ছাড়ার ইবাদত বড় ইবাদত, সারা বছরের সবসময়ের জন্য বান্দার 24 ঘন্টা আমলের মধ্যে
সবচেয়ে বড় আমল হলো গুনাহ ছাড়ার আমল। যে যত বেশি পরিমাণে গুনাহ ছাড়া ইহতিমাম করে তত বেশি সে আল্লাহ পাকের বড় আবেদ বান্দা হয়, বড় ইবাদতকারী হয়, বড় বান্দি হয়। এই জন্য ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তুমি আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদতকারী বান্দাবান্দি হইবে। এভাবে গুনাহ ছাড়ার আমল তো সব সময়ের জন্য, শুধু এক দিনের জন্য নয়। কাজে এই আমলটা আজকের আগামীকালের এই মৌসুমের দিনগুলির জন্য এই আমলটা ঠিক তেমনি এই দিনগুলির মধ্যে একটা আমল হইল তাসবিহ ও তাহলিল, জিকির আজকার বেশি করা। তাকবীর তাশরিক যেটা পড়া হয় 9 তারিখ থেকে ওয়াজিব হয়, ওটা এখন থেকে পড়তে থাকে। ওয়াজিব সেই হিসেবে নয়, আল্লাহর জিকির হিসেবে। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার থাকা, অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির, অথবা তিলাওয়াত বেশি পরিমাণে। কিছুই না হোক দিলে দিলে ধ্যান তো করা যায় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি আল্লাহর সামনে আছি। এভাবে এই ধ্যানের দ্বারাও আল্লাহর জিকির হবে, আল্লাহ ইবাদত হবে, বড় জিকির হবে, বড় ইবাদত হবে। এরকম ভাবে আরেকটা করণীয় কাজ আছে, সেটা হলো এই কুরবানির ইহতিমাম করা, কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া, টাকা পয়সার ব্যবস্থা করা, কোরবানির জন্য কিনা। কুরবানি ওয়াজিব হয় কার উপরে? বলে যে ব্যক্তি বর্তমান এই দিনে অথবা ঈদের দিনগুলির যে কোনো সময়ে তার কাছে স্বর্ণ অলংকার, টাকা ইত্যাদি মিলাইয়া, ঋণ বাদ দিয়া যদি ৬৪,৫০০ টাকা এই পরিমাণ টাকা তার কাছে থাকে মালিকানায়, তার কোরবানি ওয়াজিব হয়ে যায়। ইমাম আযম আবু হানিফার ফতোয়া হলো কোরবানি ওয়াজিব। বাকি দৃষ্টিতে সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব একই স্তরের কাছাকাছি। এই কোরবানি এটা ওয়াজিব, যেমন বেতেরটা ওয়াজিব, এটা ওয়াজিব। বেতন আদায় করতে হয়, কাজা হইলে কাজা করতে হয়, এটাও তাই করতে হবে। এর দ্বারা কি লাভ? সাহাবাকে জিজ্ঞাসা করলে রাসূল আকরাম বলেছেন, প্রথম সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। রাসূল মা লানা ফিহা, এতে আমাদের ফায়দা উপকারিতা কি? বলেছেন দুইটা কথা, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতি লুমে একটি নেকি। বলে ফাসফি ইয়া রাসূলুল্লাহ, বড় পশম শিখে কি হুকুম? বলে প্রতি পশমে একটি নেকি। এইরকম পশমে একটি নেকি মিলা অন্য কোন উপায়ে জমা করার মাধ্যমে সম্ভব না। সেক্ষেত্রে এইরকম নেকির হুকুম নাই। কিন্তু একমাত্র কুরবানি এটা ইবাদত যার মধ্যে এইরকম বিনিময়ের কথা আছে। কাজে আমি আমার লাভ দেখি, নেমাল বদল को देखकर तौबा करेगा मैं, আমি আমার লাভ দেখি, লাভ দেখে যেন আমল করি। অনেক মা বোন কোরবানি করে না, ওয়াজিব বাস্তবে আছে, একাধিক অলংকার আছে, টাকা পয়সা আছে, মহর আছে, গোপন রাখে। জানাজানি হইলে টাকা চাইব, চাপ দিব, সম্পদ গোপন করার নিয়তে দেয় না। এটা কবিরা গুনাহ। অনেকে এরকম কাজ করে, মা বোন হিসাবও করে না, জানতেও চায় না, ভাবে কোরবানি করলে টাকা কম হয়ে যাবে। এরকম ভাবে অনেক পুরুষ আছে যারা হিসাবটা সঠিক করে না,
মাসালাও যায় না, কোরবানিকে এড়াইয়া চলে। তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, পরবর্তীতে তার কিন্তু কাজা করতে হয়। কাজা কেমনে করতে হয়? ঈদের সময় করে নাই, পরে মনে হয়েছে আরে আমার ওয়াজিব ছিল, তখন কমপক্ষে ছাগল কিনা, কোরবানির বয়সের একজন তো কিনা কোন গরিব মানুষকে দিয়ে দিতে হয়। দিয়ে দিলে কি হলো, ওই বছরের খাজাটা হয়ে গেল। আজ না দেওয়া হয়, চলতে থাকে, তাহলে খাজাটা আদায় হলো না। এরকম যদি গাফেল থাকে, খাজা আদায় হলো না। কোরবানির দিনগুলির মধ্যে একটা আমল হলো কোরবানির জন্তু জবাই করার সময় উপস্থিত থাকা। এমনকি মা বোনদের ক্ষেত্রে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু ইলা উদহিয়াতিক ফাযহাবিহা, তুমি যাও, দাঁড়াও, যাও, কোরবানির জন্তুর কাছে হাজির হও। কেননা এর বিনিময় কত, গুরুত্ব কত বেশি। বলে এর প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেন। এই জন্য হাজির হোক। আমাদের মা বোনরা কোরবানি করে না, জন্তু জবাই করে না, দেখলে আগেই পালায়। তাদের জন্য নিজ হাতে কোরবানি করার সুযোগ আছে, তারা এই সব লাভ করতে পারবে। কোরবানির আমল হইল গোশতগুলি হয় মুস্তাহাব তরিকা 3 ভাগের 1 ভাগ করে প্রদান করা, দান করা, আরেক ভাগ আপনজনকে দেওয়া। ঠিক তেমনি এই কোরবানির গোশতগুলি আমি যদি সম্পূর্ণ খায়া ফেলি, না দেই, কারো কিছু বলার নেই, আমার গোশত খাইলাম, তার মানে এটা ওয়াজিব ফরজ ইত্যাদি না। কোরবানির দিনের একটা কাজ হইল এটা, কোরবানির জন্তুর চামড়াটাকে অপচয় না করা, ফেলল দেয়, অযথাই না বিক্রি কইরা মাটির মধ্যে গায়ে রাখলো, এরকম না। হ্যাঁ, বিক্রি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য কাজে লাগানো। কাজে বিক্রি যদি ভুলবশত হয়েই থাকে কোনটা, তখন কি সেই বিক্রিত পয়সাটাকে সদকা করা ওয়াজিব, গরিবের হক, নিজে ভোগ করতে হবে না, খাইতে হবে। কোরবানির জন্তু এই গোশতগুলি সামাজিক ভাবে বিভিন্ন জায়গাতে চাপ দিয়ে একটা অংশ নিয়ে নেয় সমাজে, ওই অংশটাকে আবার অন্য সব গোশতের সঙ্গে মিলাইয়া যতগুলি বাড়িঘর আছে মসজিদের আওতায় সামাজিক ভাবে প্রত্যেক বাড়িতে এক পাঠা দেওয়ার কথা তো উচিত রে, উচিত ভাবে শুধু গরিবকে দেয়, কাকে? সবাইকে। তাহলে কোরবানি যে দিল, গোশত প্রদান করলো, তার গোশতের একটা অংশ তার বাড়িতেও গেল। সৎকা করার পরে সেই জিনিস ফেরত নেওয়া জায়েজ নেই। এই কাজটা অন্যায়, সামাজিক ভাবে যারা করে তারা গুনাহে লিপ্ত, যাত্রা করবে সেও গুনাহে লিপ্ত হবে। এই কাজ আমরা না করি। কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো তাকবীর তাশরিক পড়তে থাকা, বারবার পড়তে থাকা। তাকবীর তাশরিকের দ্বারা শয়তান বেশি লাঞ্ছিত হয়। শয়তানকে বধ করার সুরতি এটা। শয়তান যখন ধোঁকা দিতে আসছিল ইসমাঈল আলাইহিস সালামকে, তখন উনি কি বলছেন? আল্লাহু আকবার বলছেন জোরে, শয়তান পালায় গেছে। এই জন্য এই দিনগুলিতে তাকবীর তাশরিকের উচ্চারণ বেশি আফজাল।
কোরবানির জন্তুর চামড়াকে আমাদের দেশে আমরা ব্যবহার করি না, খাই না, কিন্তু মুরগির চামড়া খাল যেরকম খায় এরকম কোরবানির জন্তু না, শুধু কোরবানি ছাড়াও জবাইকৃত আল্লাহ জবাইকৃত জন্তুর চামড়ার অংশ খাওয়া যায়। এরকম বেশ কিছু মাসলা মাসাইল আছে। কোরবানিতে আরেকটা কাজ হইল, আমল হইল, বর্তমান ফিতনার যুগ হিসাবে ওই দিন ঘরে বাড়িতেই থাকার চেষ্টা করা, ঘরের বাইরে না যাওয়া। কেননা জাহালাত, মূর্খতা, বেপরদিগি এতটাই ব্যাপক, বের হলেই বেপরদিগি, এবং ওই সমস্ত নোংরা ছেলে মেয়েদের বেপরদিগির ওই সমস্ত দৃশ্য সামনে আসবে, চোখগুলি কি হেফাজত হবে না, গুনাহ তো হবেই, আবার নিজের ভিতরে ওই ধরনের কাজকর্ম করার জন্য উৎসাহ পয়দা হবে। এই যে বর্তমান যুগে এই উৎসব, ঈদের দিন, কুরবানির দিন ঘরেই থাকা চাই, ঘরে ব্যস্ততাও থাকবে, এর মধ্যে ব্যতিক্রম না করে। ঠিক তেমনি এই সময় আরেকটা কাজ হইল জিকিরুল্লাহকে গালেব করা এত পরিমাণ যাতে মানুষ, দর্শক বা শ্রোতা বলে পাগল। এই যে পাগল মানুষ বলবে সম্ভাবনা, বলুক, এদের ফায়দাই হইল যে আমি সার্টিফিকেট পাইলাম নবী আকদাসের মুখে। এরকম ভাবে কোরবানির দিনগুলি শেষে মাসটা পূর্ণ করা যায়, জিলহজ্জে মাস, এরপরে মুহররম, মুহররমের পরে শুরু হয় আবার উমরার সিলসিলা। এই মাসটার নাম জিলহজ, কিন্তু আশুরুর একটি নিষিদ্ধ মাসসমূহের একটি। নিষিদ্ধ মাস মানে স্বাভাবিক নিষিদ্ধ কাজকর্মগুলি এই মাসে করা গুনাহ, কবিরা গুনাহ, ভারী গুনাহ। এই জন্য এই সমস্ত কাজগুলি করবো না। আল্লাহ পাক আমাদের সবাই সহিহ বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন আছে, একটি মুরগি জবাই করার পর ওই ছুরি দিয়ে না ধুয়ে দ্বিতীয় মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। নিচে কোরআন পড়া অবস্থায় খাটের উপরে শুয়ে থাকা জায়েজ আছে কিনা? ইচ্ছাকৃত উপরে না ওঠা বেয়াদবির কাজকর্ম অন্যতম কাজ। তবে কেউ যদি এরকম আগেরটা বলছিলাম যে কোরআন পড়া অবস্থায় খাটের বসা, নিচে কোরআন পড়া, উপর বসা বা শুয়ে থাকা, এটা বেআদবি, কালার প্রতি অশ্রদ্ধা জানানো, কিন্তু কবিরা গুনাহ। এরকম